নওগাঁয় সরকারি অফিসে গ্রাহকদের ভোগান্তি যেন কমছেই না। তালিকায় শীর্ষে রয়েছে ভূমি, সাব রেজিস্ট্রি ও বিআরটি এর মতো অফিসগুলো। যদিও অভিযোগ পেলেই ব্যবস্থার হুঁশিয়ারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের। দর্শক, এই বিষয়ে নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে হারুনুর রশিদ চৌধুরী যুক্ত হচ্ছেন আমাদের সাথে। হারুন, এই হুঁশিয়ারির পরে অফিসগুলোর অবস্থা এখন কেমন দেখছেন, আর কি খবর আছে জানাবেন সব মিলিয়ে। আপনারা আসলে নিশ্চয় জানবেন যে শুধু নওগাঁ নয়, এই দেশের প্রেক্ষাপটে যে সরকারি বিভিন্ন অফিস, অর্থাৎ চিহ্নিত কিছু অফিস আছে যেগুলোতে গ্রাহক হয়রানি বলেন কিংবা ঘুষ বাণিজ্যের যে চিত্র বলেন, সেটি অনেকটা আসলে ওপেন সিক্রেট, নওগাঁর তাই বাহিরে না। আমরা যদি শুরুতেই আপনাকে নওগাঁর ভূমি অফিসের কথা বলি, যদিও বা পাসপোর্ট অফিসেই মাত্র আমরা অবস্থান করছি, এখানকার চিত্র নিশ্চয়ই পরে জানাচ্ছি। ভূমি অফিসের কথা যদি বলি, আপনি জানেন যে এইখানে জমি জমার যে বিষয়গুলো সেটি আসলে অনেক বেশি জটিল। কাগজপত্র সম্পর্কে যারা গ্রাহক আছেন তাদের আসলে ধারণা খুবই কম। বলা যায় যে প্রায় 40 থেকে 50% মানুষজন এই জমি জমার কাগজগুলো ঠিকমতো বুঝে উঠতে পারেন না, এবং সেই যেই সুযোগটা সেটি কিন্তু কাজে লাগায় বিভিন্ন যে দালাল চক্র আছে কিংবা অফিসে যারা আছে কর্মকর্তা, তারা কিন্তু বিশেষ করে আমরা যদি বলি যে দলিলের ভাষা বুঝে ওঠা কিংবা দাগ নাম্বার, খতিয়ান নাম্বার কিংবা মালিক থেকে অন্য মালিকের স্থানান্তর, এই বিষয়গুলো আসলে বুঝে ওঠাটা খুব বেশি মুশকিল, এবং সেই সুযোগটাই কিন্তু এখানকার যারা ভূমি অফিসের লোকজন আছেন তারা সেই সুযোগটা নেন। আশপাশে বিভিন্ন দালাল চক্র থাকে, তারাও যেমন পকেট কাটেন, পাশাপাশি অফিসের যারা কর্মকর্তা থাকেন তারাও কিন্তু পকেট কাটেন সমানে। এরপরে আমি যদি বলি যে রেজিস্ট্রি অফিস, এই জমি জমার কাগজ নিয়ে আপনি যখন নিবন্ধন করতে যাবেন জমি, সেইখানেও কিন্তু বেশ হয়রানির শিকার হতে হয়। বিশেষ করে আমরা রেজিস্ট্রি অফিসের জন্য যে সরকার নির্ধারিত যে রেট থাকে, অর্থাৎ কোন মৌজার জন্য কতটুকু কিংবা কোন ইউনিয়নের জন্য কতটুকু রেট নির্ধারণ করা আছে প্রতি বিঘায় কিংবা প্রতি শতকে, সেটির ঊর্ধ্বেও বেশ খানিকটা বেশি টাকা নেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত সেটি কিন্তু নওগাঁর নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যেখানে বড় ভূমিকা পালন করছে এখানকার যারা দলিল লেখক যারা আছেন তারা, এবং তাদের মাধ্যম দিয়ে কিন্তু সরকারি যারা কর্মকর্তা আছেন তাদের পকেটে কিন্তু এই টাকার একটি অংশ চলে যায় বলে অভিযোগ রয়েছে। এই তালিকায়, এই যে আমরা ভোগান্তির তালিকা বলছিলাম, এই তালিকায় কিন্তু আরও বেশ কিছু অফিস আছে, যেমন বিআরটিএ, জেলা প্রশাসকের যে ভূমি অধিগ্রহণ যে শাখা আছে, অর্থাৎ বিভিন্ন সময় সড়ক নির্মাণ বলেন কিংবা সরকারি প্রতিষ্ঠান নির্মাণ বলেন, সেগুলো করতে গিয়ে যে সরকারকে যে জমি অধিগ্রহণ করতে হয় এবং সেই টাকা পাওয়ার ক্ষেত্রে যারা সাধারণ মানুষজন আছেন তাদের যে হয়রানি কিংবা ভোগান্তি, সেটি কিন্তু বেশ দগদগে বলা যায়। আমরা পাসপোর্ট অফিসে আছি, যদিও বা এখানকার কর্মকর্তারা বলছেন যে পাসপোর্ট অফিসের যে চিত্র সেটি আসলে আগের মতো নেই, কিন্তু এখানকার যতটুকু আমরা জানতে পারছি যে পাসপোর্ট অফিসে যারা আসেন বিভিন্ন সময়, অর্থাৎ বিভিন্ন বাহিরের উপজেলাগুলো থেকে আসেন, তারাও আসলে এই আবেদন যে ফর্ম সেটি পূরণ করার ক্ষেত্রে বেশ খানিকটা অজ্ঞ, অর্থাৎ বাহিরের লোকজন দিয়ে তারা পূরণ করে নেন এবং সেইখানে একটা মোটা অঙ্কের টাকা যায়। যদিও বা অভিযোগ আছে সেই টাকার একটা ভাগ কিন্তু পাসপোর্ট অফিসের লোকজনের পকেটেও যায়, যদিও এখানকার কর্মকর্তা সেটি আসলে অস্বীকার করেছেন, বা পাসপোর্ট অফিসের যারা লোকজন তারা বলছেন আসলে বিষয়গুলো এমনটা নয়। মোটামুটি এরকমটা ছিল নওগাঁর যেই সরকারি অফিসগুলো আছে সেখানকার হালচিত্র। আজকের মতো এটি ছিল। হারুনুর রশিদ চৌধুরী, ধন্যবাদ আপনাকে। দর্শক, সরকারি অফিসের সেবা নিয়ে রয়েছে অভিযোগ, সে বিষয় নিয়ে নওগাঁ থেকে জানছিলাম বিস্তারিত খবরাখবর।